আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بشيرنا محمد. اللهم صل على وعلى آل سيدنا بشيرنا محمد. আরব দেশের মা আমিনার কোলে নবী জন্মিলেন। কুদরতেরই কামেল দ্বারা ভবে নবী আসিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও প্রশংসা জানাই যে রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দুরুদ ও সালাম সেই মহান নবীর প্রতি, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর আসমান জমিন 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি হতো না। তার ঈশানে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রবিউল আওয়াল মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জাজিরাতুল আরবে কোন প্রেক্ষাপটে, কেমন অবস্থার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আমরা সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি। তো কোরআনের আয়াতটি হচ্ছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। রাব্বুল আলামিন বলেন, কুল, অর্থাৎ নবীকে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, অবি রহমাতিহি, এবং তার রহমত, তার দয়া, ফাবিযালিকা ফালইফরাহু, এটা পেয়ে আমাদের সবাইকে খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। এখানে আল্লাহর দয়া এবং নবীর রহমত, মানে রহমত বলতে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কারণ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, সবকিছু আমি, এবং আমারই সবারই প্রশংসা করা উচিত। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আলামিনের জন্য রহমত হিসাবে প্রেরিত করেছি, পাঠিয়েছি। পরবর্তী আয়াতে এখানে বলা হচ্ছে যে এই দুটি জিনিসকে পেয়ে আমাদেরকে খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। কেন, কিসের চেয়ে? আল্লাহ বলছে হুয়া, হুয়া বলতে ওই দুটো জিনিসকে বোঝানো হয়েছে, আল্লাহকে এবং আল্লাহ রসুল রহমতকে। খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের জন্য উত্তম, তোমরা যা কিছু তোমরা জমা করো, যা কিছু তোমরা সঞ্চিত করো, পৃথিবীতে যা কিছু তোমরা জমিয়ে রাখো, এই জমিয়ে রাখার চেয়েও তোমাদের কাছে উত্তম আল্লাহ এবং আল্লাহর রসুল। এরপরে যে হাদিসটি আমি পড়েছি, হাদিসটি হচ্ছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। কলা, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন সাওমিল ইসনাইনি, অর্থাৎ সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। ফাকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন যে ফিহি, আমি এজন্য সোমবারের রোজা আমি রাখি যে উলিদতু অফিহি, মানে উলিদতু, আমাকে ওই দিন আমাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, এর শুকরিয়া আদায়ের জন্য আমি এদিন রোজা রাখি। অফিহি উনজিলা আলাইয়া, এবং আমার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছিল সোমবারে, এজন্য আমি এই দিনটাকে আমি শুকরিয়া আদায় করার জন্য, এই দিনটাকে আমি মনে রাখার জন্য আমি সাওম পালন করি। এখন অনেকেই এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জন্মদিন, এটা কিন্তু আসলে নির্দিষ্ট করা নেই। কেউ কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ আবার বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউলের 8 তারিখে, আবার কেউ কেউ বলছেন 9 তারিখে, আবার কেউ কেউ এটা 12 তারিখে বলেছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন এত মতভেদ, কেন? এর উত্তর একেবারেই সোজা সাপটা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো আরবের 8-10টা শিশুর মতো উনি জন্মগ্রহণ করেছেন। এজন্য এটাকে নিয়ে কেউ বেশি মানে কোনো কিছু মনে করেনি। তারপরেও কিন্তু মনে করার মতো কিছু ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই রাতে কিন্তু ঘটেছিল। কেমন?
যেমন আসমানে যা ঘটেছিল, আসমানের ফেরেশতারা ওই রাতে অস্থির হয়ে গিয়েছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানে হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এজন্য আসমানের ফেরেশতারা অস্থির হয়ে গেছে। এরপরে লাউহে মাহফুজ থেকে 30 পারা কোরআন শরীফ ওই রাতেই প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে অবতীর্ণ করা হয়েছিল এবং জিনদেরকে আসমানে অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল ওই রাতে। এবারে জমিনে কি কি ঘটেছিল এগুলো ইতিহাস থেকে পেয়েছি। জমিনে ঘটেছিল যে ইরানের অগ্নিশালা, যেটা 3164 বছর পর্যন্ত একটানা জ্বলছিল, কেউ এটা কোনোদিন নিভাতো না বা নিভানোর চেষ্টাও করতো না, কিন্তু ওই রাতে হঠাৎ করে ওই আগুনটা নিভে গিয়েছিল। রোম সম্রাট হেরাক্লিয়াস তার অট্টালিকা থেকে 14খানা পাথর ওই রাতে খসে পড়েছিল। আব্দুল মুত্তালিব সকালে, উনি তো কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিলেন, আব্দুল মুত্তালিব সকালে যখন কাবা শরীফে গেলেন, যে দেখে যে কাবা শরীফে 360টি মূর্তি সবাই সিজদায় অবরত রয়েছে। সুবহানাল্লাহ, সিজদা করছে মূর্তিরা, ইতিহাস থেকে জানছে। উনি আরো বললেন যে আমি দেখলাম যে সাফা মারোয়া পাহাড় দয় এটা কাঁপতেছিল ওই রাতে, এবং সাওয়া দরিয়ায় তুফান হয়েছিল। কিসরার রাজপ্রাসাদ হঠাৎ করে প্রকম্পিত হয়েছিল, কেঁপে হয়ে গিয়েছিল, এবং তার প্রাসাদ থেকেও 14টা গম্বুজ খসে পড়েছিল। সাওয়া নামক একটা বিশাল জলাশয়, এই জলাশয় হঠাৎ করে আচমকা পানি শুকিয়ে গিয়েছিল। এরকম আরো অসংখ্য ঘটনা ঘটেছিল যা বিভিন্ন ইতিহাসে আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমানে দেখা যায় অনেক স্কলাররা তারা বলেন যে ঈদ মিলাদুন নবী বলতে কিছুই নাই। ঘটনা সত্যি যে আসলে ঈদ মিলাদুন নবী বলতে কিছু নাই, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবারাও করে নাই, তাবিরাও করে নাই, তাবা তাবিনরাও করেন নাই। ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ, উৎসব, আর মিলাদ মানে হচ্ছে জন্ম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তাহলে মিলাদুন নবী অর্থ কি দাঁড়ায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এখন কোরআনে এই মিলাদ সম্পর্কে কি এসেছে সেটা আমরা একটু বলি। কোরআনে মিলাদ শব্দটি সরাসরি ব্যবহার হয়নি, যেটা আমি আগেও বললাম, তবে এর যে মূল ধাতু ওয়ালাদা এবং মাউলুদুন, ওয়ালাদা মানে সন্তান, মাউলুদুন মানে হচ্ছে নবজাত, এটা কোরআনের ভিতরে এসেছে। কোথায় এসেছে? যে ওই যে ঈসা আলাইহিস সালামের জন্ম, ওখানেও এই শব্দটা এসেছে। এবং আরো এসেছে যে কুল্লু মাউলুদুন, অর্থাৎ প্রত্যেক নবজাতক জন্মগ্রহণ করে, এই শব্দটাও এসেছে। আর এই যে মিলাদুন নবী আমরা যেটা বলি, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে আমরা বুঝে থাকি। এখন তাহলে যে কথা আমি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে মতভেদ থাকলেও তার যে মৃত্যুদিন, এই যে 12ই রবিউল আউয়াল, যেটা আজকে সূর্য অস্ত যাওয়ার পরপরই যে শুরু হবে, এদিন যে উনি মৃত্যুবরণ করেছেন, যে সালাতের দায়িত্ব উনি পালন করে পৃথিবী থেকে চলে গেছেন, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই, কোনো মতভেদ নেই। ইতিহাসরা সবাই একযোগে এটা স্বীকার করেছেন। এরপরে দেখেন হাদিসে কি বলা হয়েছে, যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যে হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন।
এটা হচ্ছে হাদিসে বলা হয়েছে। এখন উলামাদের মতামত কি, উলামারা কি বলছে, আলেম উলামারা, অনেক উলামারা এই দিনকে পালন করা বিদআত বলেছেন। অনেক উলামারা, অনেক স্কলাররা তারা বলছেন এই দিন পালন করা যাবে না, এটা বিদআত। আবার অনেকে এটাকে বলেছেন বিদআত, কিন্তু বিদআতে হাসানা। এই হাসানা কি আমি পরে আসতেছি, পরে আপনাদের বলব। কিছু আলেম, যেমন একজন নাম হচ্ছে ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছে ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহ আলাইহি, ওনারা বলছেন যে মিলাদুন নবীতে কোরআন তেলাওয়াত আয়োজন, দুরূদ পাঠ, নবীর জীবন নিয়ে আলোচনা, এটা হচ্ছে নেক কাজ, এটা করা যেতে পারে। এটাকে ওনারা বলছেন বিদআতে হাসানা। এবং শাহেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি তিনি বলেছেন যে তিনি 450টিরও অধিক কিতাবে এই যে মিলাদুন নবীর যে উদযাপন করা যাবে, এটা উনি বলেছেন যে উনি পেয়েছেন যে 450টিরও বেশি কিতাবে এর দলিল রয়েছে। কিন্তু ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি, এনারা বলেছেন যে যেহেতু সাহাবারা এটা পালন করেন নাই, প্রথম যুগের যারা মুসলিম ছিলেন তারাও পালন করেন নাই, তাই এটা হচ্ছে বিদআত। নবীজির জন্মদিনকে উপলক্ষ করে আমরা যে অনুষ্ঠান করে আসি, এবং ইনশাআল্লাহ আমরা আজকেও করব, তবে এই অনুষ্ঠানে গান বাজনা, কাওয়ালি, অনেকে বলে না, যেটা মানে প্রথম যখন সৃষ্টি হয়েছিল সেটাই কিন্তু এই গানেরও আয়োজন ছিল, তারা গান গেয়েছিল। এই যে গান গাওয়া, এটা এবং অধিক হারে ব্যয় করা, এটাকে অপচয় বলা হয়েছে। লাইটিং করা, যে মসজিদটারে লাইটিং করতে হবে, কবরখানাকে লাইটিং করতে হবে, এটা করা যাবে না। তারপর অনেকের কাছ থেকে বাধ্যতামূলকভাবে চাঁদা আদায় করা, যে চাঁদা দিতে হবে, আমরা অনুষ্ঠান করব, চাঁদা দিতে হবে, এটা করা যাবে না। এবং যদি কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানায় যে না আমি চাঁদা দিব না, তাহলে তাকে এই অনুষ্ঠানে আসতে বাধা দেওয়া যাবে না। প্রসিদ্ধ তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যদি আমার উহুদ পাহাড় পরিমাণ যদি আমার স্বর্ণ রূপা থাকতো, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মাহফিল করে আমি খরচ করতাম। এর সূত্র কি, কোথা থেকে পেলাম, এর দলিল কি? আন নিয়ামাতুল কুবরা পৃষ্ঠা নাম্বার 11, এখানে এটা বলা হয়েছে। ইনি একজন প্রসিদ্ধ তাবী। সূরা নিসার 59 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, এটা কোরআনে কোট করে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ঈমান আনো। প্রথমে আমাদেরকে ডাক দিয়ে বলছেন যে ও তোমরা যারা দুনিয়াবাসী, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান আনো বা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহর আদেশ এবং নিষেধকে তোমরা মেনে চলো। ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ যে মত দিয়ে গেছেন, যে পথ যে মত দেখিয়ে গেছেন, সে পথ এবং মতকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদেরকে যারা নেতৃত্ব দেয়, তোমাদের যারা আমির হয়, যারা তোমাদের নেতৃত্ব দেয়, তাদেরকেও অনুসরণ করো। এখন এরকম নেতৃত্ব দিছে আমাদের মধ্যে
একজন নাম হচ্ছে আশরাফ আলী থানভী, আমরা অনেকেই এনাকে নামটা আমরা জানি বা চিনি, এবং রশিদ আহমেদ এবং দেওবন্দের পীর মাশায়েখগণ, ওনারা এই মিলাদ মাহফিলকে ওনারা বরকত লাভের ওসিলা মনে করেন, মনে করে এনারা প্রতি বছর এই মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং মজলিস করেন, করে ওনারা অনেক আনন্দ উপভোগ করেন। সূত্র কি? সূত্র হচ্ছে, দলিল হচ্ছে যে ফয়সালায়ে হাফতে মাসালা এর 5 নম্বর পৃষ্ঠায় এটা বর্ণনা করা হয়েছে। আর বর্ণনা করা হয়েছে ফাতুহুল বারী 9ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118। আর বর্ণনা করা হয়েছে জুরকানি শরীফের 260 পৃষ্ঠায়। আর হচ্ছে আল্লামা বদরুদ্দিন আইনি তার উমদাতুল কারি শরীরে সহিহ গ্রন্থে উনি 2য় খণ্ডের 299 পৃষ্ঠায় উনি বর্ণনা করেছেন। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবুল আহাব যখন মারা যায়, আবুল আহাব মারা যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন। স্বপ্নে আবুল আহাব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আব্বাস, আমি এই কবরের ভিতরে আমি খুব আযাবের ভিতরে আছি, অনেক কষ্টে আছি, তবে এত কষ্টের মধ্যেও আমার সান্ত্বনা যে আমি একটা দিন আমার আযাবকে রহিত করা হয়, একটা দিন আমার আযাব কমানো হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন সেটা কোন দিন? তখন আবুল আহাব বলছেন যে যেদিন আমার ভাতিজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল, এই সংবাদটা যখন আমার দাসী সুহাইবা আমাকে দিয়েছিল, সেদিন আমি খুশি হয়ে আমি এই সুহাইবাকে আমি মুক্ত করে দিয়েছিলাম। এই যে মুক্ত করে দেওয়ার পরে আমি এই দিন যে তাকে মুক্ত করে দিয়েছিলাম আমি খুশি হয়েছিলাম, এর জন্য রব্বুল আলামিন আমাকে ওই দিন আমাকে আযাব দেন না। কোথায় পেলাম এই কথাটা? আমি পেলাম কোথায়? তিরমিজি শরীফ। এই কথাটা আমি পেলাম এই যে কথাগুলো আমি আগে বললাম, আল্লামা বদরুদ্দিন সৈয়দী জুরকানি শরীফে এবং ফাতুহুল বারী যে 9ম খণ্ডে এখানে এই কথাগুলো দলিল হিসাবে এসছে। তিরমিজি শরীফের 1327 নম্বর এবং দারিমি শরীফে 168 নম্বর এবং মুসনাদে আহমদ 22,061 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসনকর্তা হিসাবে পাঠাচ্ছিলেন, ইয়ামেনের শাসনকর্তা হিসাবে যখন ওনাকে নিয়োগ দেওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মুআজকে, মুআজ, তোমাকে তো সেখানে আমি বিচারক হিসাবে আমি পাঠাচ্ছি, তুমি কিভাবে সেখানে বিচার ফয়সালা করবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কিতাবুল্লাহ দিয়ে আমি আমার বিচার ফয়সালা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ঘটনা ঘটে গেল যেটা তুমি কিতাবুল্লাহ তুমি পেলে না, আল্লাহর কোরআনে তুমি পেলে না, তখন তুমি কি করবে? তখন বলছে আমি নবীর সুন্নাহ অনুযায়ী আমি ফয়সালা করে দিব, হাদিস দিয়ে আমি ফয়সালা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, যদি তুমি এমন ঘটনা ঘটে গেল যা তুমি হাদিসই পেলে না, তখন তুমি কি করবে? তখন বললেন যে আমি ইস্তেহাদ করব, অর্থাৎ ইজমা এবং কিয়াস করব। অথচ আমাদের সমাজে আমরা এক শ্রেণী আছি যে আমরা মোটে ইজমা কিয়াস মানি না, আমরা মোটে ইজমা কিয়াস মানি না, না এটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, এটা আমরা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মুআজ ইবনে জাবালের বুকে একটা ছোট্ট করে একটা চাপড় দিলেন, একটা চাপড় দিয়ে বললেন, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর, যিনি তার রাসূলের প্রতিনিধিকে সেই তৌফিক দিয়েছেন যে ব্যাপারে তার রাসূল সন্তুষ্ট। তাহলে কি হলো? এই হাদিসে আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যদি ইস্তেহাদ করা হয়
ইজতিহাদ করে যদি কিছু করা হয়, ইজমা কিয়াস করে কি করা হয়, তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট। কিন্তু সাধারণ লোকজন কিন্তু ইজমা কিয়াস করলে হবে না, ইজতিহাদ করলে হবে না, এটা মনে রাখতে হবে। এখন দেখেন, আমরা যদি এদিন পালন করি আমাদের কি উপকার, আমরা কি উপকার পাবো যদি আমরা ঈদ মিলাদুন্নবী আমরা পালন করি? মুসলমানদের মধ্যে একটা ঐক্য সাধিত হবে। কারণ দেখা যায় আপনার এমন ভাই এই এলাকার ভিতরে দীর্ঘদিন আপনি তার সাথে কথা বলেন না, কিন্তু দেখা যায় অনুষ্ঠানকে কেন্দ্র করে সেও আসলো, আপনিও আসলেন, আপনারা এক পর্যায়ে আলাপ আলোচনা শুনে যে এমন হয়তো হুজুর বয়ান দিল, যে এমন বয়ানে যে সে দেখা যায় ভুলে গেল, প্রতিবেশীর অধিকার সম্পর্কে হয়তো বলল, বলার পর ভুলে গেল, মিশে গেলেন, তাহলে এটা ঐক্য হয়ে গেল। 2 নম্বর, সাধারণ মুসলমান এটা ধর্মের প্রতি উৎসাহিত হয়। দেখেন, এর জ্বলন্ত প্রমাণ আমি 2 দিন আগেও পেয়েছি। আপনারা জানেন যে আমি একটা স্কুল অ্যান্ড কলেজে আছি। আমার ক্লাসে মানে 6 থেকে 10 পর্যন্ত আমার ধর্ম পড়াতে হয়। এখন আমি ক্লাসে যেয়ে আমি প্রথমে বলি যে দেখো, আমার ক্লাস শুরু হওয়ার আগে যারা তোমাদের যে সমস্ত মেয়েদের তোমাদের বোরকা নাই, তোমরা অন্তত স্কার্ফটা তোমাদের মাথায় দিতে হবে। এখন 7ম শ্রেণীর একটা মেয়ে, সে ফার্স্ট গার্ল, সে স্কার্ফ পরে না। এখন তো বাধ্য তো করা যাবে না, যেহেতু হাই স্কুল, আমি তো বাধ্য করতে পারবো না। অবশ্যই কিছুদিন আগে ঢাকায় বেকারুন্নেসা, এই যে এখানে 20 জন শিক্ষার্থীকে মানে পর্দা করা অবস্থায় ক্লাসে ঢুকছিল, তাকে ঢুকতে না দেওয়ার কারণে তার চাকরি চলে গেছে, মানে বরখাস্ত করা হয়েছে। কিন্তু আমি অত কড়াকড়ি করি না, তখন আমি সেই মেয়েটিকে আমি পিছনের দিকে বসতে দিই। আমি এটা ওদের বোঝাইছিও যে পর্দার ভিতরে যদি তোমরা না থাকো, তাহলে কিন্তু এই যে তোমাদের ডান পাশে যে ফেরেশতা রয়েছে এ থাকবে না, শুধু গজবের ফেরেশতা থাকবে। এর প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলবো এই সিরাতে আলোচনা আমার আসবে, আস্তে আস্তে আসবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, উনি ভয় পেয়ে গেছিলেন। যে খাদিজাকে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও, আমার প্রাণ নাশের ভয় হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন এই ব্যাপার। তখন ওয়ারাকা বিন নাওফল বললেন যে চিন্তা করার কোনো কারণ নাই, এটা সুসংবাদ, নবুয়ত প্রাপ্ত লাভের সুসংবাদ। তখন বিবি খাদিজা কি করলেন, বাসায় এসে উনি একটু খোলামেলা হয়ে বসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিয়ে তার উরুর উপর রাখলেন। রাখার পরে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন যে এখন কি কোনো সমস্যা হচ্ছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি এখন কোনো সমস্যা বোধ করছি না। তার মানে যখন এই প্রথম ওহী নিয়ে আসছিলেন জিবরাইল ফেরেশতা, উনি তো তার নিজস্ব আকৃতিতে এসেছিলেন, ওইটা দেখে উনি ভয় পেয়ে গেছিলেন এবং ওনার মনে হয়েছিল যে সামনে মনে হয় দাঁড়িয়ে আছে। সবসময় এটা মনের ভিতরে এটা দেখা দিয়েছে এবং ছিলেনও। কিন্তু যখন খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খোলামেলা হয়ে বসলেন, ফেরেশতা আর থাকলেন না, এটা দলিল। তো দেখেন, এই মেয়ে এই যে 31 তারিখে আগস্টের 31 তারিখে থানা পর্যায়ে এই ঈদ মিলাদুন্নবীর প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় আমি ওকেই নিয়ে গিয়েছিলাম বক্তৃতা দেওয়ার জন্য, মানে আমি বক্তৃতা বক্তব্য লিখে দিয়ে ওকে প্র্যাকটিস করে ওকেই নিয়ে গেছি। যখন গেল, আমি শুধু ওকে বলে দিলাম যে মা, তুমি আসার সময় বোরকা না পরো, ওটা স্কার্ফ পরে এসো। দেখি ও সুন্দর করে স্কার্ফ পরে ও সেই প্রতিযোগিতায় গেছে। তাহলে কি দেখেন, এই অনুষ্ঠানটা ও গেছে বলেই তো অন্তত ওই দিন তো পর্দা করলো, নাকি লাভ আছে? আমাদেরকে লাভ আছে কিনা? এরপরে ওখানে সে সোনাডাঙ্গা থানার ভিতরে বক্তব্য দিয়ে এসে প্রথম স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। এখন যারা থানা পর্যায়ে, আমাদের মহানগরীতে 4টা থানা রয়েছে, এই 4টা থানায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে আবার এই যে 3 তারিখে আবার প্রতিযোগিতা হয়েছে ঈদে মিলাদুন্নবীতে। ওদিন আমার কিছু বলা লাগেনি, দেখি যে ওর মাও স্কার্ফ পরে আসছে, আলহামদুলিল্লাহ। মানে ও তো স্কার্ফ পরে আসছেই, ওর মাও স্কার্ফ পরে আসছে। এবং ওই দিন হচ্ছে 12 জনের ভিতরে প্রতিযোগিতা হয়েছে। ওদিনেও ও প্রথম হতে পারেনি, দ্বিতীয় হতে পারেনি, তৃতীয় স্থান অধিকার করেছে। কেননা ওই দিন বিচারক ছিলেন
মানে প্রিন্সিপাল লেভেলের যারা, অর্থাৎ তালিমুল মিলাদ মাদ্রাসার যে অধ্যক্ষ, উনিও বিচারক ছিলেন। আর আমি পরে মেয়েটাকে বললাম, মানে ওটা মন খারাপ যে ফার্স্ট হয়ে আবার থার্ড হয়ে গেল। আমি বললাম যে বাবা, মা, ওনার সামনে যদি আমি কথা বলতাম তাহলে আমারও বুক কাঁপতো, আমার পা কাঁপতো। আর তার সামনে দাঁড়িয়ে তুমি 4 মিনিট তুমি যে বক্তব্য দিছো, এটা আমাদের জন্য অনেক পাওয়া। 3য় স্থান হয়েছে আলহামদুলিল্লাহ। এবার এদেরকে নিয়ে, এই যে যারা, এদেরকে নিয়ে আবার আগামীকাল আবার সিটি কর্পোরেশনে প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা নেই, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল আছে। তো বলতেছিলাম যে এদিন পালন করলে আমাদের কি উপকার রয়েছে। তো দেখেন, এই মেয়েটা অন্তত 2 দিন তো পর্দা করলো নাকি, সাথে তার মাও করলো। এখন দেখা যায় যে এর ওসিলায় ও যে বই দিছে, ওই যে সিরাতুন নবী বই দিছে, ওইটা পড়তে পড়তে দেখা গেল ও পর্দার ভিতরেই ও ঢুকে গেল। কি ঢুকবে কিনা, হতেও পারে। নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। এই দিনটা যদি আমরা পালন করি, এই দিনের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, নবীর প্রতি যে ভালোবাসা, এটা দেখবেন অনেকে বক্তব্য শুনে কেঁদেও দেয়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে করতে অনেকে কেঁদে দেয়। মানুষ যে নবীজির যে সিরাত, নবীজি কত কষ্ট করেছেন এ সম্পর্কে জানতে পারে। শিশুরা কোরআন তেলাওয়াত, হামনাত, বক্তব্য এগুলো দেয় এবং দেওয়ার সুযোগও পায়। বিজ্ঞ আলেমগণ তারা ঐক্যমত পোষণ করেছেন যে এদিনে মিলাদ মাহফিল করা হচ্ছে মুস্তাহাব। পেয়েছি কোথায়? তাফসিরুল বয়ান 9ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 56। এখন এদিনের কিছু নিষিদ্ধ কাজও রয়েছে, যেটা আমি আগেও টুকটাক বলেছি, যে অনেক সাজসজ্জা আমরা করব না, করতে পারবো না, লাইটিং এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। বিভিন্ন যে লাইটিং, লাল নীল রং, এগুলো তো করবই না। বাচ্চারা যারা পটকা ফোটায়, এই পটকা ফোটানো যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। গান বাজনার কোনো আসর করা যাবে না, শরীরের ভিতরে রং ব্যবহার করা যাবে না, জোর করে সাদা আদায় করা যাবে না। সাদা আদায়ে যদি কেউ খুশি হয়ে দেয় যে না এটা মিলাদ মাহফিল হবে, দান করে, এটা আমরা নিতে পারবো। যে দেবে না তাকে এই অনুষ্ঠানে আমরা আসতে বাধ্য আমরা করব না। যারা এই দিনকে পালন করতে যারা নাজায়েজ বলেন, অনেকে বলেন না যে নাজায়েজ, এদিন পালন করা যাবে না, তাদের দলিল তারা বলেন যে কোনো ব্যক্তি যদি আমাদের এই দিনের ভিতরে এমন কিছু সৃষ্টি করে যা তারা অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আগে তা ছিল না, এখন অন্তর্ভুক্ত করেছে, তাহলে তা প্রত্যাখ্যাত। এরা বলেন যে রিয়াজুস সালিহিন বই নম্বর 1 হাদিস নম্বর 169। কি বলেন? এবং তাদের আরেকটা দলিল হচ্ছে এই যে তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে সাবধান হও, নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। তাদের কাছে আমার প্রশ্ন, আমি প্রশ্ন করব, অনেক স্কলাররা কিন্তু বলেন যে পালন করা যাবে না। তাহলে এই যে মসজিদে আমরা যে টাইলস বসিয়েছি, এটা কি দিনের মধ্যে অন্তর্ভুক্ত না? এটা কি দিনের বাইরে? তাহলে এটা কেন করলাম? এই মসজিদে টাইলস কেন বসাইছেন? এই যে মসজিদে আপনি এসি বসাইছেন, এটা কি দিনের মধ্যে অন্তর্ভুক্ত হলো না? এ কেন করছেন? আল্লাহ রসুলের জামানাতে এসি ছিল না, আল্লাহ রসুলের জামানার মসজিদে টাইলস ছিল না, আপনি এটা কেন করছেন? করা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি। এই যে মাইকে আমি বক্তব্য দিচ্ছি, এই যে আমার সামনে ভিডিও হচ্ছে, এগুলো ঠিক? এগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমরা এদিন যদি নবীদের জীবনে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা কেন সেটা মানব না? মানব না আমরা কেন? কারণ হচ্ছে যে যুগের পরিবর্তনের কারণে এগুলো উন্নতি হয়েছে। এখন আমরা যারা পালন করি না, আমি বলবো না জোর করে যে আপনি আসেন পালন করেন, কিন্তু আল্লাহর রাস্তে এটুকু অনুরোধ করতে চাই, যারা পালন করে তাদেরকে আপনারা বাধা দিয়েন না, কারণ এটা মুস্তাহাব কাজ, একটা মুস্তাহাব কাজ। এখন সার সংক্ষেপ যেটা আমি বলতে চাচ্ছি, যে সহিহ দলিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, কিন্তু আমাদেরকে রোজা রাখতে বলেন নাই, তিনি নিজেই রোজা রেখেছেন তার জন্মদিনে। সহিহ দলিলে ঈদ মিলাদে পালন করার কোনো প্রমাণ ও নেই, কিন্তু যারা করেন তাদের উচিত যে শরিয়ত বিরোধী কাজ বাদ দিয়ে কোরআন তেলাওয়াত, হামনাত, নবীজির সিরাত
এগুলো নিয়ে আলোচনা করা। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবারও আমরা মাগরিব বাদ অনুষ্ঠান করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।